পূর্ণ সংখ্যার লসাগু এবং গসাগু তোমরা নিশ্চয়ই করতে জানো। আজকের ক্লাসে আমরা শিখব ভগ্নাংশের এবং দশমিক সংখ্যার লসাগু এবং গসাগু কী করে নির্ণয় করতে হয়। প্রথমেই আগে আমাদের ভগ্নাংশের গঠন সম্পর্কে জেনে নিতে হবে যে ভগ্নাংশ কী করে গঠিত হয়। দেখো আমি লিখে রেখেছি, ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই হর, অর্থাৎ ভগ্নাংশের দুটো পার্ট, একটা হচ্ছে লব এবং একটা হর। এইবার যখন আমরা ভগ্নাংশের লসাগু বের করব, তার নিয়মটা হলো লবের লসাগু বাই হরের গসাগু। ঠিক একই রকমভাবে যদি ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হয় তখন হবে লবের গসাগু বাই হরের গসাগু। এই নিয়ম ব্যবহার করে আমি দুটো প্রশ্নের সমাধান করছি, একটা ভগ্নাংশ আর একটা দশমিক সংখ্যা। চলো তাহলে দেখে নিই। ভগ্নাংশের লসাগু এবং গসাগু করার জন্য আমি দুটো ভগ্নাংশ নিয়ে নিয়েছি, একটা 3-এর 5 আর একটা 9-এর 10। এই দুটো ভগ্নাংশের আমরা লসাগু এবং গসাগু নির্ণয় করব। দেখে নাও। তার জন্য আমরা একটু আগে জানলাম যে ভগ্নাংশের লসাগু এবং গসাগু কী করে নির্ণয় করতে হয়। তার আগে আমি লবগুলোর লসাগু এবং গসাগু আলাদা করে বের করে রাখছি এবং হরের লসাগু এবং গসাগু আলাদা করে বের করে রাখছি। দেখো তাহলে 3 এবং 9, তাহলে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 3 একে 3, 3 3 9, আর কিন্তু যাচ্ছে না। এইবার লবগুলোর উৎপাদক বিশ্লেষণ আমি করলাম, এবার হরের করব। হর কত আছে? 5 এবং 10। এইটার উৎপাদক বিশ্লেষণ যদি করি তাহলে 5 একে 5, 5 2 10। ঠিক আছে, তাহলে অতএব 3 ও 9 এর লসাগু কত হবে? দেখো 3 3 9, 3 গুণ 1 গুণ 3 মানে 3 3 কত হলো? 9 হলো। তারপর 3 ও 9 এর গসাগু কোনটা হয়? গসাগু হয় শুধু এটা, তাহলে গসাগু হলো 3। এবার 5 আর 10-এর, 5 ও 10 এর লসাগু কত হবে? 5 আর 10-এর লসাগু হবে 5 একে 5, 5 2 10, তাহলে হলো 10। ঠিক আছে, 5 ও 10 এর গসাগু কত হবে? দেখো শুধু 5, তাহলে 5। বুঝে গেল? এইবার আমি এই দুটোর লসাগু এবং গসাগু বের করে দেখাচ্ছি। দেখো তাহলে অতএব নির্ণেয় লসাগু, প্রথমে লসাগু বের করি। নির্ণেয় লসাগু কি? নিয়মটা কি ছিল? লবের লসাগু বাই হরের গসাগু। তাহলে লবের লসাগু অর্থাৎ 3 আর 9 লসাগু কত? 3 আর 9 লসাগু হচ্ছে 9, তাহলে 9 বাই হরের গসাগু। তাহলে 5 আর 10-এর গসাগু কত? দেখো 5 আর 10-এর গসাগু হচ্ছে 5, তাহলে 5। এই হলো এই দুটো ভগ্নাংশের লসাগু। এবার আমরা এই দুটো ভগ্নাংশের গসাগু বের করতে দেখছি। তাহলে অতএব নির্ণেয় গসাগু সমান কত? দেখো নির্ণেয় গসাগু মানে হচ্ছে লবের গসাগু মানে কত? 3 বাই হরের লসাগু। 5 আর 10-এর লসাগু কত? 10, তাহলে 3-এর 10। এইভাবে ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয়। এইবার আমরা দশমিক সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করতে শিখব। চলো দেখে নিই কী বলেছে। দেখো আমাকে বলেছে 0.06 আর একটা 0.9, এই দুটো দশমিক সংখ্যা, এদের লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। তার জন্য তোমাকে এইটাকে একটু ভাঙে নিতে হবে, এই দশমিকটাকে তুলে নেওয়ার পর। তাহলে দেখো দশমিকটা যদি তুলে দিই তাহলে সংখ্যাটা পড়ে থাকবে কত? 6। এবার দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে 2 ঘর, তার জন্য দুটো শূন্য, তাহলে এটা দাঁড়ালো 6/100। ঠিক এইটা যদি আমি দশমিকটাকে তুলি তাহলে এটা হয়ে যাবে 9। দশমিকের জন্য 1, দশমিকের পরে 1 ঘর, তার জন্য একটা শূন্য। তাহলে আমি পেলাম কি 6-এর 100 এবং 9-এর 10। আসলে এই সংখ্যাটাকে এইভাবে লেখা যায়, এইটাকে এইভাবে লেখা যায়। এবার আমরা কিন্তু দশমিক থেকে ভগ্নাংশে চলে এসেছি। খুব সহজেই এবার এই সংখ্যার লসাগু এবং গসাগু নির্ণয় করতে পারবো। তার জন্য প্রথমে আমাকে 6 এবং 9-এর উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে ভাগ করছি, তাহলে 3 2 6, 3 3 9, আর কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, আর 10 আর 100 যদি করি, 10 আর 100 যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, 10 দিয়েই কাটছি। 10 একে 10, 10 10-এ 100। ঠিক আছে, এবার এখান থেকে আমি 3, 6, 9 এর লসাগু কি? 3 2 6, 6 3 18, তাহলে লসাগু হচ্ছে কত? 18। ঠিক আছে, এবার 10, 100 এর লসাগু
দেখো কত, 10 একে 10, 10 10 100, তাহলে এটা হলো 100। তারপরে 6,9 এর গসাগু কত, শুধুমাত্র এইটা 3। এবার 10,100 এর গসাগু কত, শুধুমাত্র এইটা 10। খুব সহজে এবার এটার লসাগু এবং গসাগু বের করতে শিখব। দেখো কি করে, তাহলে লসাগু, দেখো লসাগুটা কি হবে, লসাগুটা হবে লবের লসাগু বাই হরের গসাগু। তাহলে লব কত, 6 এবং 9, লবের লসাগু কত 18, তাহলে 18 বাই কত, হরের গসাগু, হর কত 10 আর 100, এদের গসাগু কত 10, তাহলে 10। তাহলে এই যে দুটো সংখ্যা আমি পেয়েছিলাম এদের লসাগুটা হবে 1.8। এক ঘর আগে দশমিক বসালাম, বোঝা গেল? তাহলে এই যে দুটো সংখ্যা আমি দেখছি এই দুটো সংখ্যার লসাগু হচ্ছে 1.8। নিয়মটা কি, লবের লসাগু বাই হরের গসাগু। এবার গসাগু যদি বের করতে হয় তাহলে কি করব, দেখো গসাগু বের করতে হলে কি করতে হবে, লবের গসাগু অর্থাৎ 6 আর 9 এর গসাগু, 6 আর 9 এর গসাগু কত 3, তাহলে 3 বাই হরের লসাগু, হরের লসাগু কত 10 আর 100 লসাগু কত 100, তাহলে 100। দেখো দুটো শূন্য মানে 2 ঘর আগে দশমিক, 3 তো এক ঘর, আরেকটা শূন্য নিয়ে 2 ঘর তৈরি করতে হবে, তারপরে দশমিক। হঠাৎ করে দশমিক চোখে পড়ে না, তার জন্য ডান দিকে একটা বাঁদিকে একটা শূন্য। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।